সাম্প্রতিককালে লেখা আমার স্মৃতিকথা স্মৃতির পাতা খুলে 24তম পর্ব পাঠ করে শোনাচ্ছি। মামা বাড়ির দিকে মুখ করে দাঁড়ালে ডান দিকে একটা বড় কাঁঠাল গাছ ছিল, তাতে অনেক কাঁঠাল হতো। বাগানের পর বাড়ির সামনে খেলার মাঠ, তাতে আমরা ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, হকি এইসব খেলতাম। বাবার উৎসাহে অগ্রগামী দল বলে একটা ক্লাব গড়ে উঠেছিল। আর তার কথা আগেই বলেছি। মাঠের পর চারধারে বহু জায়গা জুড়ে জিয়ল বা জিউলি গাছের বেড়া, তাছাড়া বেড়ার ধারে অনেক নোনা, আতা, খেজুর আর কাঁঠালের গাছ ছিল। আধারে বলে একটি লোক 3-4টে খেজুর গাছ ঝুড়ত এবং খেজুরের রস সংগ্রহ করত। শীতকালে সেই রস অমৃত সমান ছিল। ওই রস দিয়ে খেজুর গুঁড়ো তৈরি করা হতো, আর তার যেমন স্বাদ তেমনি গন্ধ। রং হতো কালচে লাল, আর খাঁটি গুড় কখনো শক্ত হতো না, অল্প চাপ দিলেই ভেঙে যেত। এছাড়া মাঠের পাশে একদিকে ধান ক্ষেত ছিল। বর্ষায় হাওয়ায় সাথে বৃষ্টি হলে ধান গাছগুলো ঢেউয়ের মতো খেলতো। রবি ঠাকুরের কৃষ্ণকলির গানটার কথা বেশ মনে পড়তো। তাতে একটা লাইন ছিল, ধানের ক্ষেতে খেলিয়ে গেল ঢেউ। বারান্দায় বসে বসে সেই অপূর্ব দৃশ্য দেখতে খুব ভালো লাগতো। কখনো ওই ক্ষেতে গম, যব, তিসি, সর্ষে, কলাই এগুলো ফলানো হতো। এছাড়া মামা বাড়িতে ফলের বাগানের পর ডান দিকে মামা বাড়ির দিকে মুখ করে তাকালে অনেক ফুলের গাছ ছিল। অন্তত 5টা বড় বড় নানা জাতের কুল গাছ ছিল, তাতে কুল হতো প্রচুর। আমরা বন্ধুরা খেলার আগে ইচ্ছা মতো কুল পারতাম। তার মধ্যে একটা কুল ছিল ঠিক কিশমিশের মতো। কুলটা কিশমিশের মতো কোচকানো হতো। একটা বড় বড় টোপা কুলও ছিল। কুলটা আমরা বিশেষ পছন্দ করতাম না। অন্য কুলগুলো এক একটা এক এক রকম স্বাদের ছিল। তখন দিদিমা প্রায় বিনে পয়সায় কুল বিক্রি করে দিতেন। 1 মণ পাকা কুলের দাম নিত 1 টাকা 25 পয়সা। সেটা 1972 সালের কথা। এছাড়া ওই সময় দিদিমা এক একটা বড় পেয়ারা 2 পয়সা বিক্রি করে দিতেন। তাতে দিদিমার একটু হাত খরচা আসতো। আমার মনে আছে, আমি যখন 5-6-এ পড়ি তখন কেরোসিনের লিটার ছিল 10 পয়সা। নুন যেটা বস্তায় বিক্রি হতো তার দাম ছিল 2 পয়সা কেজি। মূলো 5 থেকে 7 পয়সা কেজি। বাঁধাকপিও 10 পয়সার মধ্যে ছিল।